গভীর রাতে ভয়াবহ আগুনে পড়ল বেশ কয়েকটি দোকান। বুধবার রাতে শিলিগুড়ির জলপাইমুড়ে আগুনে ভস্মীভূত হয়েছে ৫-৬টি দোকান। শর্ট সার্কিট থেকে ৫ থেকে ৬টি দোকানে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। Stay tuned. স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। দোকানে সিলিন্ডার মজুদ থাকার জেরে আগুন আরো ভয়াবহ রূপ নেয় বলে জানা গিয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে ফাস্ট ফুড, মিষ্টি, ফটো স্টুডিওর দোকান রয়েছে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভস্মীভূত দোকানগুলি থেকে পুড়ে যাওয়া সামগ্রী পরিষ্কার করার কাজ শুরু করেন ব্যবসায়ীরা। আমার জলপাইগুড়ে আমি একটা মিষ্টি দোকান চালাইতাম। তো এখন আমাকে ফোন করলো আমার কাকা ফোন করার পর আমি আসলাম, এসে দেখি আমার এখানে ধাউ ধাউ করে আগুন ধরা শুরু হয়ে গেছে। তখন থেকেই দমকলের 3টা ইঞ্জিন ওই সময় উপস্থিত ছিল। তো আমি এসে দেখলাম, দেখার পর অনেকটাই তখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। আগুন তো কখন লাগে, এই 1টা কি 1:30 নাগাদ আগুনটা লাগছে। আমি আধা ঘন্টা পরে খবর পাইছি। উল্টো পাশে আমাদের যে দোকানদার ছিল গাঙ্গুলি, উনি ফায়ার ব্রিগেডকে হয়তো খবর দিয়েছেন। যতদূর সম্ভব মনে হচ্ছে এই ট্রান্সফরমার থেকে শর্ট সার্কিটেই আগুনটা লেগেছে। তারপরে এখান থেকে আমাদের এই সামনে যে দোকানগুলো ছিল প্রথমে এখানে লাগে, তারপর ওখানে আমার মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানে ওখানে আগুনটা চলে গেছে। এইখানে মোটামুটি 1টা 2টো 3টে 4টে 3 6টা দোকান এফেক্টেড হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমি তো যখন খবর পাই তখন প্রায় সব শেষই, আমি এসে দেখি সব শেষ হয়ে গেছে। না, আমি সঠিক কিছুই জানি না। আমার কিচ্ছু নেই, সব পুড়ে শেষ। বলতে পারবো না, আমি তো এসে দেখছি সব নিভানো প্রায় হয়ে গেছে। আমাকে লাস্টে একদম ফোন করেছে, তাও আমার দাদা, ওনার কাপড়ের দোকান পাশে, উনি ফোন করেছিলেন। 6-7টা দোকান। সে তো আমরা বলতে পারছি না এখন। না, আমরা কিছু এখন বলতে কিচ্ছু পারছি না। আমরা এসে দেখি যে দোকান পুড়ছে। আপনার একটা হচ্ছে মিষ্টি দোকান, তারপরে আপনার কি আছে, হ্যাঁ ফাস্ট ফুডের দোকান আছে, আর টেলার দোকান একটা পুড়ছে। 2টি ইঞ্জিন এসেছিল। Não,